দিলদার সাহেব। তো তার মতন কমেডিয়ান বাংলার মাটিতে খুব কমই পাওয়া গেছে বা আমরা কম আবিষ্কার করেছি। কমেডির হিসাবটা কি, কমেডির তো একটা বিবর্তনের বিষয়। কমেডির প্যাটার্ন, সিনেমার প্যাটার্ন যেরকম চেঞ্জ হয়, কমেডির প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয়। অভিনয়ের প্যাটার্ন ইনফ্যাক্ট। তো তৎকালীন সময়ে যে কমেডিটা ছিল, সেই কমেডিটা যদি এখন কেউ করে, তাহলে অনেক দর্শক আছে, দর্শকও তো চেঞ্জ হয়ে গেছে, তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারত। তো সেই জায়গা থেকে এখনকার যারা কমেডিয়ান আছে তারা চেষ্টা করছেন, বাট মহিরুহ তো আসলে খুব কমই হয়, একজন দুজনই হয়। তো যার কথা তুমি বললে ভাই, দিলদার সাহেব, তো তার মতন কমেডিয়ান বাংলার মাটিতে খুব কমই পাওয়া গেছে বা আমরা কম আবিষ্কার করেছি। খান জয়নুল ছিলেন একজন, তারপরে দিলদার সাহেব একজন। তো এরকম কমেডিয়ান পাওয়া কঠিন। নতুন মুখের সন্ধান হচ্ছে কি, প্রয়োজন তো আছেই নতুন মুখের। নতুন মুখ মানে কি, প্রপার নতুন মুখ। নতুন মুখ তো এদিক ওদিক সেদিক, সবাই বলে আজকাল অভিনেতা, সবাই বলে সব কিছু পারে, কিন্তু প্রপার ওয়েতে যারা পারে তারা যদি সুযোগটা পায়, বড় স্ক্রিনে হোক, যে কোনো স্ক্রিনে হোক, তাহলে আমার মনে হয় তাদের প্রতিভাগুলো আমরা দেখতে পারবো, রাদার দেন যারা শখের অভিনেতা বা হঠাৎ করে অভিনেতা হয়ে গেছেন বা অভিনয়ের প্রতি তাদের ওই ভালোবাসা বা মোহ নেই, হয়ে গেছে, তাদের থেকে বরং যারা ভালোবাসে অভিনয়টাকে বা যারা পারে, তাদেরকে যদি আমরা পেতাম। এবং সেই পাওয়ার প্রক্রিয়ার একটা বড় মাধ্যম ছিল এই নতুন মুখের সন্ধানে, যেখান থেকে আসলেই আমরা প্রপার বেশ কিছু মুখ পেয়েছি, এটা তো নিদর্শন আছে। তো সেই জায়গায় এখন ওটা প্রয়োজন, এখন হচ্ছে না, সেটা আলাদা বিষয়।